ভারতের বিভিন্ন রাজ্যে হয়রানি নির্যাতনের শিকার হচ্ছেন কাশ্মীরি মুসলিম ব্যবসায়ীরা। হরিয়ানা, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে পাওয়া গেছে এসব মৌসুমী ব্যবসায়ীদের হেনস্থার খবর। তাদের জোরপূর্বক ভারত মাতা কি জয় জয় বলানোর অভিযোগ উঠেছে। কয়েকটি ভিডিও ভাইরাল হওয়ার পর উঠেছে সমালোচনার ঝড়ও। ক্ষুব্ধ কাশ্মীরের রাজনীতিবিদরা। উত্তরাখণ্ডে কয়েকজনকে আটকও করেছে পুলিশ। এক যুবককে হয়রানির এই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ঐতিহ্যবাহী শালসহ শীতের পোশাক বিক্রি করতে ভারতের হরিয়ানা প্রদেশে যান কাশ্মীরের মুসলিম এই ব্যবসায়ী। তাকে নির্যাতনের ভিডিও শেয়ার করছেন জম্মু কাশ্মীরের সাংবাদিক, মানবাধিকার কর্মীরা। আরও বেশ কিছু ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। শুধু হরিয়ানা নয়, শীতকালীন পোশাকের ব্যবসা করতে গিয়ে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও কাশ্মীরি মুসলিমরা হচ্ছেন হেনস্থা। এরই মধ্যে কয়েকজনকে আটকের দাবি করেছে উত্তরাখণ্ড পুলিশ। ব্যবসায়ীদের নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ জম্মু কাশ্মীরের রাজনীতিকরা। সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এসব ঘটনাকে চরমপন্থী আচরণ আখ্যা দিয়েছেন। প্রতিবাদে সরব অন্যান্য রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরাও। কিছু মানুষ হিটলারের পথে হাঁটছে। তারা চায় স্বৈরশাসন কায়েম হোক। নাৎসিবাদ যেমন শেষ হয়েছিল, তেমনি আমাদের দেশেও চরমপন্থা শেষ হবে। তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছি। বলা হয়েছে এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে তারা। কিন্তু জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী এই বিষয়ে সচেষ্ট নন। তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে উদ্বেগ জানাতে পারেন, অথচ তিনি তা করছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জম্মু কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। একাধিক ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে। গত বছর মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে সহিংসতার শিকার হচ্ছেন কাশ্মীরের নাগরিকরা। হেনস্থা করা হচ্ছে শিক্ষার্থীদেরও। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ।